মিয়ানমারে ভূমিকম্প, মৃতের সংখ্যা ২৭০০ ছাড়ালো, বাড়তে পারে আরও প্রাণহানি। স্বাগত প্রিয় দর্শক, বিবিসি টাইমস বাংলার এখনকার সংবাদের সাথে আছে আমি তারেক রহমান। শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭০০ জনে, আহত হয়েছেন ৪,৫০০-এরও বেশি। এখন পর্যন্ত ৪৪১ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার ১ এপ্রিল এক টেলিভিশন ভাষণে এই তথ্য জানিয়েছে জান্তা সরকারের প্রধান মিন অং হ্লেইং। শুক্রবার ২৮শে মার্চ স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে ৭.৭ মাত্রার ভূমিকম্পটি মিয়ানমারে উত্তর পশ্চিমাঞ্চলের শহর সাগাইং থেকে ১৬ কিলোমিটার দূরে আঘাত হানে। এটি এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর ফলে বহু আধুনিক ভবন ও ঐতিহ্যবাহী প্যাগোডা ধ্বংস হয়ে গেছে। উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দাদের জরুরি ভিত্তিতে আশ্রয়, খাদ্য ও বিশুদ্ধ পানির প্রয়োজন। তবে দেশ জুড়ে চলমান গৃহযুদ্ধের কারণে সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ৩ দিন পার হলেও এখনো অনেক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে প্রাণহানি ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়কারীর কার্যালয় জানিয়েছে মান্দালয়ে জাতিসংঘ পরিচালিত একটি প্রাক বিদ্যালয় ধসে ৫০ শিশু ও ২ জন শিক্ষক নিহত হয়েছেন। এদিকে ভূমিকম্পের আফ্রাশকে বিধ্বস্ত থাইল্যান্ডে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে এবং রাজধানী ব্যাংককের একটি বহুতল ভবনের ধ্বংসাবশেষ থেকে কয়েকজন জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের প্রভাব বাংলাদেশ, চীন, থাইল্যান্ড এবং ভিয়েতনামেও অনুভূত হয়েছে। মিয়ানমারের বহু সেতু, রাস্তা, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক সরকার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে। প্রিয় দর্শক, ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো সংবাদে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।